করে পড়াতে গেলে কি হবে, পেশেন্ট দেখবে ট্রাঙ্কটাকে উপরের দিকে এরকম করে তুলতে হবে, ঠিক আছে? তো সেটাকে অ্যাভয়েড করার জন্য তোমাকে কি করতে হবে, জাস্ট স্টার্নামটাকে প্রথমে স্টেবিলাইজ করে রাখবে, স্টার্নাম স্টেবিলাইজ করে রেখে জাস্ট হাতটাকে জাস্ট একটু স্লাইটলি যে এন্ড রেঞ্জ ছিল ওই রেঞ্জ থেকে স্লাইটলি 5 to 10 ডিগ্রি তুমি জাস্ট স্ট্রেচ পজিশনে রাখবে। এখানে নিয়ে এসে 5 সেকেন্ড হোল্ড করলে তখন পেশেন্ট যখন পেন কমপ্লেন করার আগেই তোমাকে আবার লোয়ারিং করে দিতে হবে। এটা করতে থাকলে কি হবে, যে রিপিটেশন করা এটা করতে থাকলে পোস্টারি ক্যাপসুল বিকাম স্ট্রেচ করার সাথে সাথে কি হবে, আর পেশেন্টের রেঞ্জ অফ মোশন একটু বেশি হবে, বাড়বে। তাহলে ওটা গেলে 1 নম্বর। সেকেন্ড কি হবে, অ্যাবডাকশনের সময় সেম ডিস্ট্রাকশন অ্যাপ্লাই করবে, নিয়ে এসে উপরের দিকে যাবে, দেন বাঁধের এক্সটার্নাল রোটেট করবে, উপরের দিকে নিয়ে আসবে, ঠিক আছে? নাও এই যে রেস্ট্রিকশন থাকে যে অবস্থায় এখানে কি করবে, সাপোজ এই পেশেন্ট উপরের দিকে যাচ্ছে না, সেই কেসে কি করতে হবে, তখন হোল্ড রিল্যাক্স অ্যাপ্লাই করতে হয়। হোল্ড রিল্যাক্স কিভাবে অ্যাপ্লাই করতে হয়, জাস্ট পেশেন্টকে বলবে যেটা এন্ড রেঞ্জ, তো হাত রাখবে ঠিক এই জায়গায়, ঠিক আছে? হাত রাখবে ঠিক এই জায়গায়, যেখান থেকে নিয়ে কান নেকের সাথে যে শোল্ডারের যে অ্যাঙ্গেলটা আছে এখানে হ্যান্ডটা প্রেস করবে, প্রেস করে রেখে জাস্ট পেশেন্টকে বলবে প্রেস করতে তোমার থাইয়ের উপরে, ঠিক আছে? এখানে প্রেস করবে, 1 থেকে 10 কাউন্ট করবে, ঠিক আছে? রিল্যাক্স বলবে, রিল্যাক্স করার সাথে সাথে তুমি কি করবে, জাস্ট শিফট করবে সামনে দিকে। বুঝতে পারা গেল কি বলতে চাইছি আমি? তো সাপোজ পেশেন্টের এতটুকু অব্দি অ্যাবডাকশন রেঞ্জ আছে, পেনলেস 90 ডিগ্রি অব্দি আছে, এর বেশিটা যাচ্ছে না, ঠিক আছে? দেন কি করবে, এখানে যে হাতটাকে রাখবে, পেশেন্টকে বলবে থাইয়ের উপর প্রেসার অ্যাপ্লাই করতে, হাতে করে প্রেসার অ্যাপ্লাই করলো, 1 থেকে 10 কাউন্ট করবে, 1 2 3 4 5 6 7 8 9 10। যখন পেশেন্ট রিল্যাক্স করতে হবে, রিল্যাক্স করার সময় তুমি জাস্ট হালকা স্লাইড পুশ করবে সামনে থেকে, তাহলে কি করবে, হাতটা আবার নিউ রেঞ্জে গেল। এখানে এসে ফার্দার আবার তুমি প্রেসার অ্যাপ্লাই করতে বলবে, এখান থেকে আবার 10 কাউন্ট করলে রিল্যাক্স করতে বলবে, জাস্ট স্লাইডলি আবার, ঠিক আছে? এরকম করে করে আস্তে 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 তোমাকে রেঞ্জটা বাড়াতে হবে। একদিনে এমন না যে নন নেসেসারি কি একদিনই তোমাকে ফুল রেঞ্জ নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা আস্তে আস্তে তোমাকে বাড়াতে হবে, ঠিক আছে? চলো, এটা হলো অ্যাবডাকশনের জন্য। নেক্সট কি আছে, অ্যাডাকশন। সেম লোয়ারিং করে অ্যাডাকশনটা দেখাচ্ছি না। ইন্টারনাল এক্সটার্নাল রোটেশন যখন করাবে, পেশেন্টকে কি করবে, হাতকে নিচের দিকে নিয়ে আসতে আর এখান থেকে বাইরের দিকে স্লাইডলি নিয়ে যাবে, ঠিক আছে? এগুলো তোমার গেল প্যাসিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ ফর শোল্ডার জয়েন্ট, কিসের জন্য, ফর রিডাকশন অফ পেইন, ঠিক আছে? এর সাথে সাথে কি হবে, ইনভেস্টিগেটর নেক্সট দিন কালকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ইলেকট্রিক মোডালিটিগুলো কালকে দেখাবো, আজকে এক্সারসাইজগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা হলো ইন্টারনাল আর এক্সটার্নাল রোটেশনটাও সাথে বলবে প্রত্যেকটা 10 বার রেগুলেশন করে হলো। স্যার মানে বেশি পাওয়ারফুল দিলে প্রবলেম হয়ে যেতে পারে, সেটাও তো বুঝলাম, মানে ওটা একটা জ্যাম হয়ে যাচ্ছে একটা জায়গায় গিয়ে, বেশি দিলে মানে লেগে যেতে পারে, মানে এক্সটার্নাল বা ইন্টারনালে। বেশি কেন দেবে, যতটা পেনলেস যতটা জলদি করাবে, বেশি কেন করাবে, মানে ও পেশেন্ট যতটা অ্যাভেলেবল আছে ততটাই করাবে, ঠিক আছে? শুধু আমি কি বললাম, ফ্লেক্সন রেঞ্জটাকে ইনক্রিজ করানোর জন্য জাস্ট এখানে হালকা করে প্রেসার অ্যাপ্লাই করতে বলছিলাম, বেশি না, এমন না তুমি পুরোটাকে দিচ্ছ এরকম করবে, যেটা লাস্ট রেঞ্জ যতটা আছে তার থেকে জাস্ট মাইল্ডলি তুমি উপরের দিকে নিয়ে যাবে হাতটা, ঠিক আছে? পেশেন্টকে বলবে হাতটা রিল্যাক্স করানোর জন্য, উপরের দিকে রিল্যাক্স করার জন্য জাস্ট এখানটা প্রেসার অ্যাপ্লাই করে উপরের দিকে নিয়ে যাবে, নাহলে কি হবে, এটা ট্রাঙ্কটা উপরের দিকে এরকম করে উঠে যাবে, পেশেন্ট হাত তুমি যখনই নিতে যাবে পুরো ট্রাঙ্কটাকে উপরের দিকে তোলার চেষ্টা করবে। তো ওটাকে প্রিভেন্ট করার জন্য, শোল্ডারের রেঞ্জ অফ মোশনটা পাওয়ার জন্য এইটাকে প্রিভেন্ট রাখবে আর এটাকে উপরের দিকে নিয়ে যাবে। আর অ্যাবডাকশন রেঞ্জটাকে বাড়ানোর জন্য কি বললাম, জাস্ট এখানে হাতটা রাখবে, কোমরের সাথে তোমাকে প্রেসার অ্যাপ্লাই করতে বললে, প্রেসার অ্যাপ্লাই করে একটা হাত এখানে রাখে, সেটা অ্যাপ্লাই করলো, পেশেন্টকে যখন রিল্যাক্স করতে বলবে, রিল্যাক্স করার আগে জাস্ট একটু করে শিফট করবে, এমন না যে পুরোটা এতটা শিফট করে দিলে, এতটাও না, জাস্ট 2 to 5 ডিগ্রি এরকম করে আস্তে আস্তে শিফট করতে হবে, ঠিক আছে? সো এটা গেল তোমার প্যাসিভ মুভমেন্ট, ঠিক আছে? নেক্সট আমরা কি করাতে পারি বলেছিলাম, মুভমেন্টের ভিতরে মোবিলাইজেশন। মোবিলাইজেশন হচ্ছে ভাইটাল, এটা পেন রিলিফের জন্য ইউজ করে, যদি কোনো পেন এক্সিস্ট করতে গ্রেড 1 গ্রেড 2, তারপরে যদি পেন না থাকে, অনলি মুভমেন্ট রেস্ট্রিকশন থাকে, তাহলে সেক্ষেত্রে গ্রেড 3 আর গ্রেড 4, ঠিক আছে? তাহলে মোবিলাইজেশন দেওয়ার সময় সবসময় জানবে মোবিলাইজেশন দিতে হয় লুজ প্যাক পজিশন, জয়েন্টের যেটা লুজ প্যাক পজিশন, সেই লুজ প্যাক পজিশন সবসময় মোবিলাইজেশন। লুজ প্যাক পজিশন কি, লুজ প্যাক পজিশন হলো এমন একটা পজিশন কোনো একটা জয়েন্টের যেখানে কনগ্রুয়েন্সি ম্যাক্সিমাম, জয়েন্ট কনগ্রুয়েন্সি যে পজিশনে ম্যাক্সিমাম, কনগ্রুয়েন্সি মানে দুটো সারফেস যেখানে ম্যাক্সিমাম কন্টাক্টে আছে একে অপরের সাথে, তাকে আমরা বলছি কনগ্রুয়েন্সি, বা গভীরতা, জয়েন্টের গভীরতা যেখানে সবথেকে বেশি, সেই রেঞ্জে আমাদেরকে মোবিলাইজেশনটা অ্যাপ্লাই করতে হয়। সেই রেঞ্জটা শোল্ডারের ক্ষেত্রে কত মনে রাখতে হয়, 55 ডিগ্রি অ্যাবডাকশন এন্ড 30 ডিগ্রি হরাইজন্টাল অ্যাডাকশন। সো এই পজিশনটা, তাকে এটা 50 ডিগ্রি অ্যাবডাকশনে আছে, হরাইজন্টাল অ্যাডাকশন মানে এরকম, হরাইজন্টাল অ্যাডাকশন মানে উপরের দিকে,
ঠিক আছে? তাহলে 55 ডিগ্রি অ্যাবডাকশন এন্ড 30 ডিগ্রি হরাইজন্টাল অ্যাডাকশন। এই রেঞ্জে নিয়ে গিয়ে কি করবে, জাস্ট এরকম ভাবে হোল্ড করে রাখবে, পেশেন্টকে বলবে এই হাতটাকে এরকম ভাবে ধরতে, হোল্ড করতে এদিকে, ঠিক আছে? কারণ এটা হোল্ড করতে বলবে, কারণ যখন এই ডিস্ট্রাকশন অ্যাপ্লাই করবো যাতে স্লিপ না হয়ে যায়, ঠিক আছে? এরকম ভাবে হোল্ড করে তোমাকে কি করতে হবে, ডিস্টাল রিজিয়নটাকে ধরে এরকম ভাবে হোল্ড করতে হবে, ডিস্ট্রাকশন অ্যাপ্লাই করে। ডিস্ট্রাকশন অ্যাপ্লাই করা হলো মানে দ্যাট দ্য ফিউমেরাসের হেডটা অ্যাস্টাবুলাম থেকে জাস্ট স্লাইটলি ডিটাচ হয়ে গেল। আমাদেরকে এবার কি করাতে হবে, ফিউমেরাল হেডটাকে মোবিলাইজ করাতে হবে স্ক্যাপুলার উপরে, ঠিক আছে? মোবিলাইজ করানোর নিয়ম হলো জাস্ট এইখানে একটা পিলো প্রেস করে দেবে, দুটো হিউমেরাল জয়েন্ট যাতে বাইরে থাকে সারফেস থেকে। এটা ট্রিটমেন্ট প্লেন, তো ট্রিটমেন্ট প্লেনের থেকে জাস্ট বাইরে থাকবে, শোল্ডার জয়েন্টটা বাইরে থাকবে, অপোজিট হাতে করে হোল্ড করতে বলবে। তুমি জাস্ট এই পজিশনে নিয়ে এসে তোমার ট্রাঙ্কের সাথে হাতের সাথে পেশেন্টের হাতটা থাকবে, ঠিক আছে? এই পজিশনে হাত যেন পুরো রিল্যাক্স থাকে। কি করে বুঝবে হাত রিল্যাক্স আছে বলে, জাস্ট এইটা মুভ করালে তুমি বুঝে যাবে। এটা যদি মুভ করাতে না পারো, এই সেগমেন্ট যদি মুভ করাতে তুমি না পারো, তাহলে জানবে যে পেশেন্টের মাসকুলার এফোর্ট এখানে কাজ করছে। তোমাকে রিল্যাক্স করাতে হবে। রিল্যাক্স যদি না করাও, মাসল অ্যাক্টিভেটেড থাকে, অবস্থা যদি মোবিলাইজেশন অ্যাপ্লাই করো তাহলে কি হবে, পেন বেড়ে যাবে। তো তোমাকে পেন কমাতে হবে, পেন বাড়াতে হবে না। পেন কমানোর জন্য কি করে, প্রাইমারি ভাবে মাসল রিল্যাক্স করাতে হবে। মাসল রিল্যাক্স থাকবে, রিল্যাক্স করার পর জাস্ট ডিস্ট্রাকশন অ্যাপ্লাই করলে দেন এইটা হোল্ড করবে। দিস ইজ দ্য জয়েন্ট ট্রিটমেন্ট প্লেন। এটা ট্রিটমেন্ট প্লেন এরকম ভাবে হোল্ড করে রাখবে, দেন নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। আগে ফিজিক্যাল মুভমেন্টটা দেখে নিলে, প্রেসার অ্যাপ্লাই করে দেন নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 30 গ্লাইডস দিতে হবে, 30টা গেল, followed by gentle oscillation. So this is oscillation. এটা অসিলেশন মুভমেন্ট। যতদূর মুভমেন্ট অ্যাভেলেবল আছে,